আমরা সারা জীবন আল্লাহ তাআলা যতটুকু হায়াত আমাদেরকে দান করেছেন, কথা সত্য বলছেন। আমরা যদি নামাজ পড়তে 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 কপালে অনেকগুলো দাগ করতে করতে আমরা মরেও যাই, আমরা যে বেহেশতবাসী হব এটা কে গ্যারান্টি? স্মার্ট বাংলাদেশ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মানুষের আতঙ্ক অসম্ভবকে সম্ভব করা হযরত মাওলানা জ্বলন্ত জলিল কেবলা মাজিদ সাহেব, সিনেমা হল জামিয়া মসজিদ ঢাকা। অসম্ভবকে সম্ভব করাই আমার কাম, অনন্তর কাজ আমার কাম। কিয়ামতের আলামত দেখতে চান? চলেন দেখি, শুরু করা যাক। ওইখানে কেউই ডাকবেন না, হে আমার মুক্তিগণ। আমার শুরুতে আমার প্রশ্ন হলো, এতে আলমের ভিতরে সে কিভাবে বয়ান করে? এগুলো কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। You have to get money. অনন্ত দলিল আর কোনো কিছু দেখার বাকি নাই, আর ওইগুলো সব টাকার খেলা। আচ্ছা, এখানে যদি আপনি কমেন্ট নিয়ে কমেন্ট বা রিয়েক্ট দেন, তাহলে কি কোনো গুনাহ হবে? দয়া করে আমাকে জানাবেন। এখন আমি একটু অনন্ত দলিলের সাপোর্ট নিব। কেন ভাই? সে যদি অষ্টমী পরিচালনা করতে তাহলে কি ভালো হতো? আপনারা খুব মজা পাইতেন, তাই না? ইসলামের পথে একজন পেয়ে আসতে চাচ্ছে, আপনার উৎসাহ না দিয়ে প্রভাকাণ্ড করতেছেন, তাই না? আপনি নিজের ইমান নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? সারাদিন তো অশ্লীল ছবি দেখেন, আপনার দ্বারা আর কি আশা করা যায়? আপনার চরিত্র যেরকম, আপনার কমন চিন্তা ভাবনা সেরকম। একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা। আচ্ছা, আমরা যদি অনন্ত দলিলকে হাদিস দিয়ে ভেবে দেখি তাহলে কেমন হবে? কিয়ামতের আলামত অযোগ্য ব্যক্তি নসিহত করবে আর সেটা মানুষ শুনতে, আর গরিব লোক হঠাৎ বড় লোক হয়ে যাবে। আর প্রত্যেকটা বাড়ির সামনাসামনি একটা একটা মসজিদ থাকবে, কিন্তু কোনো মুসল্লি থাকবে না। সেই হিসাবে অনন্ত দলিল এখানে প্রযোজ্য কিনা সেটা আমাকে কমেন্টে জানাবেন। সম্প্রদায় জানতে পারে, বিশ্ববাসী, তাহলে এটা গিনিস বুকে রেকর্ড হবে। কথা সত্য। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। শত কষ্টের মাঝেও এসব বিনোদনের জন্য 1000 বছর বেঁচে থাকতে মন চায়। আসলে তেমন কিছু না, উনি মূলত সিজনারি ব্যবসায়ী। ওই আসনে হয়তো টাকার দরে আসছে, কিন্তু ওইখানে বসতে যে তার যোগ্যতা লাগে, অনন্ত দলিল তো তোমার তা নাই। সম্ভব করাই আমার কাম। কিন্তু আমি একটা হাদিস শুনেছি যে এমন একটা সময় আসবে জ্ঞানী চুপ থাকবে আর অজ্ঞানী হাদিস বলবে। আজ ওই হাদিসে মিল পাইলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। অমানবিক আরে তো জিবাট কেমন অমানবিকতা। আমি একটা হাদিস শুনেছি যে এমন একটা সময় আসবে জ্ঞানী চুপ থাকবে আর অজ্ঞানী হাদিস বলবে। আজ এই হাদিসে মিল পাইলাম। আল্লাহ আমাদেরকে সবাই হেদায়েত দান করুক, আমিন। এত কথা বলা তোর কাছ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভাই জানাবেন দয়া করে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে।